নমস্কার। এই ভূত পেতনি ব্যাপারে নানা লোকের নানা মত, কেউ মানে না, কেউ আবার মাঝামাঝি। মেয়ে ভূতকে অনেকে পেতনি বলে। আজকে যে ঘটনাটা বলবো সেটা মেয়ে ভূতের ঘটনা। শুনেছি বাঙালি পেতনিরা নাকি মাছ খেতে খুব ভালোবাসে, তাই আগেকার দিনে অন্ধকার রাত্রে মাছ নিয়ে ফাঁকা জায়গা দিয়ে যেতে সবাই বারণ করত। এই গল্পটা আমার ঠাকুরদার কাছ থেকে শোনা, তার জীবনের একটি দিনের ঘটনা। বহুদিন আগেকার কথা, 1920-25 সালের ব্যাপার। দাদু তার পিসির বাড়িতে একটু বেড়াতে গিয়েছিলেন। বাড়িটা একটু গ্রামের দিকে, একটু ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু জায়গাটা নাকি খুব সুন্দর। দাদুর পিসি মশাইয়ের খুব মাছ ধরার শখ ছিল, তাই বাড়িতে সব সরঞ্জাম ছিল। দাদু আগে মাছ ধরেছে, তাই একদিন ইচ্ছে হলো গিয়ে মাছ ধরবে। বাড়ির থেকে খানিকটা দূরে একটা বড় পুকুর ছিল, সেখানেই গেছেন। প্রথমে অনেকক্ষণ কোনো মাছ পাননি, খেয়াল করেননি যে মাছ ধরতে ধরতে একটু বেশি দেরি হয়ে গেছে। শেষকালে একটু বড় একটা রুই মাছ ধরে দিনের শেষে মনটা খুব খুশি। এরপর সব গুছিয়ে নিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ওই পুকুরটার থেকে বাড়ি ফিরতে গেলে একটা ছোট জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো। জায়গাটা পুরো ফাঁকা। তাড়াতাড়ি তিনি বাড়ির দিকে পা বাড়ালেন। পিসি বলে দিয়েছিল সন্ধ্যেবেলায় বনের মধ্যে দিয়ে মাছ হাতে আসবি না, কিন্তু দাদুর কথায় সারা দিন ধরে খেটে খুঁটে ধরা ওই মাছটা আমার কাছে তখন অমূল্য। ওটাকে ছেড়ে আসা কোনো প্রশ্নই ওঠে না। তাই সেই জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ির দিকে চললেন। কিছু দূর যেতে না যেতেই দেখলেন তার সামনে বেশ খানিকটা দূরে একজন মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। মাথায় ঘোমটাটা অনেকটাই টানা, মুখ দেখা যাচ্ছে না। দেখে একটু অস্বস্তি হলো, কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তাড়াতাড়ি পা ফেলে সেদিকেই এগোতে থাকলেন। আরও খানিকটা এগোনোর পরেই মনে হলো মহিলাটি যেন একটু নড়ছেন, আর মনে হলো যেন হাত নেড়ে ডাকছেন। এত কথা পিসির মুখে শুনেছিলেন, এবার একটু অস্বস্তিটা বাড়তে লাগলো। ছিপটাকে উল্টো করে ধরলেন। ওনার গায়ে এমনিতেই বেশ শক্তি ছিল, বক্সিংও শিখতেন, তাই ভাবলেন সামনে আসলে সে যেই হোক আগে তো এই ছিপের বিলের বাড়ি দেবো গায়ের জোরে, তারপরে দেখা যাবে। আর তাছাড়া হাত দুটো তো আছেই। ক্রমশ এগোচ্ছেন সেই মূর্তিটার দিকে। মূর্তিটা মনে হচ্ছে মাঝে মাঝে যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে। এরপর সাহস করে এগিয়ে যখন একদম কাছে এসে পৌঁছলেন, তখন দেখলেন পাশাপাশি দুটো গাছ বেঁকে গিয়ে ওপরটা প্রায় মিশে গেছে। আর সেই দুটোর মধ্যে ফাঁকা জায়গাটা অনেকটা মানুষের মতো চেহারা হয়েছে। সেখান দিয়ে চাঁদের আলোটা পড়ে মনে হচ্ছে যেন একজন মহিলা দাঁড়িয়ে আছেন। জোরে হাওয়া দেওয়ার জন্য পেছনে কয়েকটা কলা গাছ ছিল, সেগুলো দুলছে, তাই মাঝে মাঝে চাঁদের আলোটা আটকাচ্ছে। আর তখনই মনে হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। দাদুর কথায় তখন খেয়াল করলাম গায়ের জামাটা ঘেমে ভিজে চপচপে হয়ে গেছে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।